আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামের ঘটনায় অবশেষে ইসলামী ছাত্র শিবির প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা জানেন যে গতকালকে চট্টগ্রামে বামপন্থীদের দুই একটা মেয়ের উপরে একটি ছেলে তাদেরকে লাথি মারে। তো সেটা প্রচার হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা নাকি আকাশ চৌধুরী, তিনি নাকি এই হামলা করেছেন, ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় আসতেছে। তো এই বিষয়ে ইসলামী ছাত্র শিবির পরিষ্কার তারা বিজ্ঞপ্তি দিয়েছে। প্রিয় দর্শক, তারা যেটা জানিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আসলে আকাশ চৌধুরী তাদের কর্মী ছিল কিনা এ বিষয়ে ইসলামী ছাত্র শিবির মুখ খুলেছে। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির এই প্রেস বিজ্ঞপ্তি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম প্রেস ক্লাবের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা এবং দোষী ব্যক্তিদের শাস্তির জন্য এই প্রেস বিজ্ঞপ্তি। গতকাল 28 মে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংগঠিত গণতান্ত্রিক ছাত্র জোট ও শাহবাগী বিরোধী মঞ্চের মধ্যে সংঘর্ষে এক নারী কর্মীর উপর আক্রমণের ঘটনায় নিন্দা ও ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর এই প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছে। এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল ও সেক্রেটারি মমিনুল হক বলেন, বুধবার বিকেলে চট্টগ্রামের প্রেস ক্লাবে এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট এবং শাহবাগ বিরোধী মঞ্চের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়ে আমরা গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে অবগত হয়েছি। জানা গেছে, সংঘর্ষে গণতান্ত্রিক ছাত্রজোটের নারী কর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের জন্য অনুপ্রভেদ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সংঘটিত ঘটনাটির সঙ্গে ছাত্র শিবিরকে জড়িয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। একটি ভিডিও ফুটেজে এক নারীর উপর হামলাকারী ব্যক্তিকে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, উক্ত হামলার ঘটনায় দৃশ্যমান ব্যক্তি ইতিপূর্বে ছাত্র শিবিরের কার্যক্রমের সাথে যুক্ত থাকলেও দীর্ঘদিন যাবৎ ছাত্র শিবিরের কোনো কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততা নেই। বর্তমানে তিনি ছাত্র শিবিরের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। সুতরাং এমন ব্যক্তির একান্ত নিজস্ব হীন কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপরে চাপানো যুক্তিসঙ্গত নয়। নেতৃবৃন্দ আরও বলেন, একটি আদর্শবাদী ও শান্তিপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির সুস্থ ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। নারীর মর্যাদা, অধিকার, সম্মান রক্ষাকে ছাত্র শিবির সর্বদা গুরুত্ব প্রদান করে। নারীর প্রতি সহিংস মনোভাব আমাদের আদর্শ বিরোধী এবং আমাদের সংগঠনের নীতিমালার পরিপন্থী। আমরা এই ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য বারবার ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার প্রয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট ভিকটিমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি। বার্তা প্রেরক সিরাজি মানিক, প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, চট্টগ্রাম মহানগর উত্তর। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট হলো যে আক্রমণ করেছিল সে আকাশ চৌধুরী, তিনি ইসলামী ছাত্র শিবিরের সাথে এখন জড়িত না, এটা স্পষ্ট হলো। অতএব এই বিষয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন আপনারা সাবধান হয়ে যান। ইসলামী ছাত্র শিবিরের এই মেসেজটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন।